সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্ক ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 7 থেকে দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আজকে আমরা অ্যাক্টিভিটি 7.1.2 সম্পন্ন করব। এর পূর্বে আমরা অ্যাক্টিভিটি 7.1.1 সম্পন্ন করেছিলাম। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেটি দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাক্টিভিটি 7.1.2 নিয়ে। দেখো এখানে কি চাওয়া হয়েছে। নাও রিফ্লেক্ট অন দ্য নোটিসেস অ্যান্ড গাইডলাইন্স ইউ আর usually informed by your school, then discuss the following questions in pairs, groups. Finally, share your response with the class. এখন স্কুলে তোমাকে জানানোর জন্য সাধারণত যেসব বিজ্ঞপ্তি বা নির্দেশনা দেয়া হয় সেগুলো নিয়ে ভাবো, তারপর জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করো, সবশেষে তোমাদের উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। তো দেখো এখানে 6টি প্রশ্ন রয়েছে। সেই 6টি প্রশ্নের আনসার আজকে আমরা করব। তবে তার পূর্বে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। তো চলো বন্ধুরা, আজকে আমরা প্রশ্নের আনসারগুলো দেখে নেই। দেখো আনসার টু অ্যাক্টিভিটি 7.1.2 আমাদের প্রথম প্রশ্নটি ছিল, হোয়াট আর দ্য থিংস ইউ আর ইউজুয়ালি ইনফর্মড বাই ইউর স্কুল। তোমার স্কুল থেকে যে সকল জিনিস ইনফর্ম করা হয় তোমাকে সেগুলো কি সাধারণত। দেখো, স্কুলস অফেন ইনফর্ম স্টুডেন্টস অ্যাবাউট ইভেন্টস, ডেডলাইন্স, রুলস, চেঞ্জ ইন শিডিউলস অ্যান্ড ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্টস। সাধারণত এগুলোই আমাদের স্কুল থেকে আমাদেরকে ইনফর্ম করা হয়। কিছু যদি নিয়ম পরিবর্তন হয়, সেটা ধরো ক্লাস শুরু হতো 7টায়, সেটাকে 7:30 করা হয়েছে, এখন এটা তো গার্ডিয়ানদেরকে বা স্টুডেন্টকে ইনফর্ম করবে। তো এভাবে তারপরে গুরুত্বপূর্ণ যদি ঘোষণা আসে সেগুলো স্কুল থেকে দেয়, নিয়ম কানুন ঘটনা ইত্যাদি। তো দেখো এরপরে বি নাম্বার বলেছে, হাউ ডু দ্য স্কুল অফিসিয়ালস ইনফর্ম ইউ। স্কুল অফিসিয়ালসরা বা কর্মকর্তারা তোমাকে কিভাবে এগুলো জানায়, কিভাবে জানায়। দেখো, স্কুল অফিসিয়ালস ইউজ নোটিসেস, ইমেলস, অ্যানাউন্সমেন্টস অ্যান্ড সামটাইমস মেসেজ অন আ স্কুল অ্যাপ অর ওয়েবসাইট। তো এই মাধ্যমগুলো সাধারণত ইমেলের মাধ্যমে জানায়, বিজ্ঞপ্তি দিয়ে, বা এখনকার দিনে তো প্রত্যেকটা স্কুলের ওয়েবসাইট থাকে, তারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে এগুলো জানায়, ফেসবুক পেজ থাকে অথবা মোবাইলে SMS দিয়ে জানায়। এরপরে দেখো সি নাম্বারে, হোয়াট টাইপ অফ ওয়ার্ড, সেন্টেন্সেস, এক্সপ্রেশনস অ্যান্ড টোন ডাজ দ্য স্কুল অফিসিয়াল ইউজ টু ইনফর্ম ইউ অ্যাবাউট সামথিং। কোনো কিছু সম্পর্কে তোমাকে ইনফর্ম করার জন্য স্কুল অফিসিয়ালসরা কোন ধরনের শব্দ, বাক্য বা অভিব্যক্তি প্রকাশ করে, ব্যবহার করে, সেগুলো তোমার কাছে জানতে চেয়েছে। এখানে দেখো, দে ইউজ ক্লিয়ার অ্যান্ড ফর্মাল ল্যাঙ্গুয়েজ উইথ স্ট্রেট ফরওয়ার্ড সেন্টেন্সেস। তারা একদম সোজাসুজি স্ট্রেট ফরওয়ার্ড সেন্টেন্সের মাধ্যমে, ক্লিয়ার এবং ফর্মাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তোমাকে জানায়, অর্থাৎ তাদের যে অভিব্যক্তি জানানোর সেগুলো হচ্ছে ক্লিয়ার অ্যান্ড ফর্মাল ল্যাঙ্গুয়েজ, সেখানে কোনো ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় না। এরপর দেখো, দ্য টোন ইজ ইউজুয়ালি পোলাইট অ্যান্ড প্রফেশনাল। কথা বলার যে সুরটা, তাদের যে প্রকাশ করার যে মাধ্যমটা, সেটি হচ্ছে পোলাইট, একদম নরম সুরে, এবং প্রফেশনাল। এরপরে দেখো, ডু ইউ ফাইন্ড এনি ডিফারেন্সেস বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দোজ নোটিসেস, অর্ডার্স অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজুয়ালি ইউজ, ইফ ইয়েস হোয়াট আর দে। বলছে, আমরা সাধারণত যে ভাষা ব্যবহার করি তার মধ্যে কি এই যে নোটিশ বা অর্ডারের যে ভাষা, এই দুইটার মধ্যে কি তুমি কোনো পার্থক্য দেখো? যদি থেকে থাকে তাহলে সেগুলো কি? অর্থাৎ আমরা সাধারণভাবে দৈনন্দিন যে কথাবার্তা বলি আর স্কুল থেকে বা কলেজ থেকে যে নোটিশগুলো আমাদেরকে দেয়া হয়, এই দুইটার ভাষার মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে কিনা, আসলে তুমি দেখো কিনা। তো যদি কোনো পার্থক্য থেকে থাকে তাহলে সেটা কি, এই প্রশ্নে সেটাই জানতে চাওয়া হয়েছে। তো দেখো, ইয়েস, school notices often use formal language and technical terms, while everyday language is more casual and conversational. অর্থাৎ তারা অর্ডার বা নোটিসে যে শব্দগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে একদমই ফর্মাল এবং টেকনিক্যাল টার্মস, আর আমরা দৈনন্দিন জীবনে যে ভাষাগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ক্যাজুয়াল অ্যান্ড কনভারসেশনাল।
আচ্ছা, এরপরে প্রশ্নটি দেখো, এই নাম্বার, হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো, দ্য স্কুল অফিসিয়ালস ইউজেস আ ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ টু নোটিফাই ইউ, তোমাকে নোটিফাই করার জন্য বা তোমাকে জানানোর জন্য স্কুল বা বিদ্যালয় কর্তৃপক্ষ কেন ভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে? আনসারটা দেখো, দ্য স্কুল অফিসিয়ালস ইউজেস আ ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ টু এনশিওর ক্লারিটি, প্রিসিশন অ্যান্ড টু কনভে সিরিয়াসনেস হুইচ হেল্পস অ্যাভয়েড মিসআন্ডারস্ট্যান্ডিং। তারা যে ভাষাটা ভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে কারণ কি, টু এনশিওর ক্লারিটি, স্পষ্টতা বা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, প্রিসিশন, প্রিসিশন মানে হচ্ছে শব্দ বাহুল্যতা বর্জিত, অর্থাৎ কোনো বাড়তি কোনো কথা না বলে একদম যে কথাগুলো দরকার সেই কথাগুলোর ব্যবহারটাই হচ্ছে প্রিসিশন। তো কি কারণে তারা, টু এনশিওর নিশ্চিত করার জন্য, ক্লারিটি স্বচ্ছতা, প্রিসিশন, অ্যান্ড টু কনভে সিরিয়াসনেস এবং যাতে সেখানে একটা সিরিয়াসনেস থাকে, হুইচ হেল্পস অ্যাভয়েড মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটা ভুল বোঝাবুঝি এড়াতে সহায়তা করে। এই কারণে, একদমই সিম্পল আনসার। দেখো তারপরের প্রশ্নটা একটু দেখো, ডু ইউ থিঙ্ক দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্কুল নোটিসেস আর অর্ডার্স শুড বি ডিফারেন্ট? এবারে তোমাকেই প্রশ্ন করেছে যে তুমি কি মনে করো স্কুল নোটিস অথবা অর্ডার্সের যে ভাষা সেটা কি ডিফারেন্ট বা ভিন্ন হওয়া উচিত? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, এক্সপ্লেইন ইউর আনসার, তাহলে তোমার উত্তর ব্যাখ্যা করো। দেখো, আই থিঙ্ক দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্কুল নোটিসেস আর অর্ডার্স শুড বি ডিফারেন্ট বিকজ অফ দ্য ফলোয়িং রিজন। আমি মনে করি স্কুল নোটিস অথবা অর্ডারের যে ভাষা সেটা ডিফারেন্ট বা ভিন্ন হওয়া উচিত নিম্নোক্ত কারণে। সে কারণগুলো কি দেখো, ইফ স্কুল নোটিসেস আর অর্ডার্স ইউজ এভরিডে ল্যাঙ্গুয়েজ, স্কুলের নোটিস বা অর্ডারে যদি দৈনন্দিন ভাষা, সাধারণ ভাষা ব্যবহার করা হয়, দ্য টোন অফ সিরিয়াসনেস অ্যান্ড অথরিটি উড বি লস্ট, তাহলে যে এখানে যে একটা সিরিয়াস টোন থাকে এবং কর্তৃত্ব থাকে সেটা হারিয়ে যায়, সেটা আর থাকে না। ইন দ্যাট কেসেস, এই কারণে স্টুডেন্ট উড ফাইন্ড ইট আননেসেসারি অ্যান্ড ইগনোর দেম, তাহলে শিক্ষার্থীরা সেটাকে অপ্রয়োজনীয় মনে করতে পারে এবং এড়িয়ে যেতে পারে বা অবজ্ঞা করতে পারে। তো এই কারণেই মূলত আমাদেরকে এইখানে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো একদম সহজ এবং প্রাঞ্জল ভাষায় আমি দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতেও পেরেছ। তারপরে যদি কোনো সমস্যা ফিল করো, তোমরা যদি কিছু না বুঝে থাকো, তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো এবং তোমাদেরকে যথাসাধ্য আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের সবার জন্য শুভ কামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।